ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো এখন বাজে সন্ধ্যে 7টা আর আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করি। তো চলো আমি কি করছি তোমাদেরকে দেখাচ্ছি। তো চুলটাও বিকেলবেলা চুলটা আমার চেরনি করা হয়। তো হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ব্লগটা সন্ধ্যে থেকে স্টার্ট করলাম। আর দেখো এখন বিছানাটা একটু ঠিকঠাক করে নিচ্ছি, কারণ ছেলে ঘুমিয়েছিল দুপুরবেলা। তো বিছানাটাকে ঠিকঠাক করে তোলা হয়নি, সব ঠিকঠাক করে তুলে নিচ্ছি, দিয়ে গুছিয়ে নিচ্ছি। তারপরে এখন সন্ধে দিতে যাব। যদিও বা তোমাদেরকে অনেক কিছুই দেখানো হয়নি, যেটুকু পেরেছি সেটুকুই করেছি, আর সব ভিডিও তোলাও হয়নি। তো সে কারণে আমি যেটুকু শ্যুট করেছি সেগুলোই তোমাদেরকে দেখাবো। তো আমি এগুলোকে ঠিকঠাক করে ওপরে যাব, দিয়ে সন্ধে দেবো। যেহেতু শাশুড়ি মা নেই বলে সন্ধে দিতেও হয়। তো আমি সন্ধে দিয়ে চলে এসেছি। দিয়ে এসে ঘড়িতে দেখছি 7:30 পৌনে 8টা বাজতে চললো। তো ভাবলাম যে শ্বশুরকে চা করে অলরেডি দিয়ে দিয়েছি। তো ভাবলাম যে বর এখনও আসেনি যখন, তাহলে আমি আগে রান্নাগুলো সেরে নিই, তারপর ধীরে ধীরে ও আসুক তখন চা করব। তো আজকে আমি রাত্রেবেলা রুটি আর আলুর তরকারি আর সিমাই করব। তো সে কারণে আমি তোমাদেরকে কি করলাম এগুলোই আজকে একটু দেখাবো, আর ডিটেলে আর বাকিগুলো দেখাবো না। তো এখন আমি আলুর তরকারি বসিয়ে দিয়েছি। তো আলুর তরকারিটা হোক, তো আমি এই রান্না বান্নাটুকুই দেখাবো। তারপরে খাওয়া দাওয়া, রান্নাঘর পরিষ্কার করা, বাসন মাজা, তারপরে আমি রাত্রেবেলায় সব কিছু ক্লিন করে রাখি, ঘর মোছা, রান্নাঘর পরিষ্কার করা, বাসন মাজা। তো এগুলো দেখাবো না, কারণ আমি যেখানে বাসন মাজি, যেখানে আমার বেসিন আছে, সেই জায়গাটাতে লাইট ভালো পড়ে না। তো পুরো অন্ধকার আসে, তো ভালো ছবিটা আসে না। ওই কারণেই আমি রাতের ভিডিওটা আমি করতে পারি না, আর বেসিনের ভিডিওটা আমি খুব কমই করি, কারণ ভিডিওটা বেশ ভালো আসে না। আর দিনের বেলাতেও আমি বাসন মাজার ভিডিওটা কম করি, কারণটা বাড়িতে তো অনেকজন সদস্য থাকেন। আমাদের এখানে আমরা আর কাকা শ্বশুররা দুটো ফ্যামিলি বসবাস করি। তো আমি যদি বাইরে ভিডিও করি তো অনেকেই হাসাহাসি করে বা অনেকেই করে। তো এখনও অবধি লজ্জাটা আমার ভাঙেনি, লজ্জা লাগে, তার ফলে আমি বাইরে কমই ভিডিওটা করি। তো এখন আমি আলুর তরকারি চাপিয়ে দিয়েছি, দিয়ে এদিকে এখন আমি সিমাইয়ের পায়েস করব। তো একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে সিমাইটাকে ভেজে নেব। তো সিমাই অল্প পরিমাণেই আছে, তো ভাবলাম একটু এটাই করে নিই, কারণ রুটির সাথে যদি আবার মিষ্টি না হয় তো ভালো লাগে না, আর ওরা তো খেতে চায় না। তো মিষ্টি আনবে না, আর ছেলের দুধটা দুদিন ধরে খায়নি, তো দুধটাও জমে গেছে। তো ভাবলাম তাহলে ওই দুধটা দিয়েই সিমাইয়ের পায়েস করে দিই। তো দুধটা দিয়েই সিমাইয়ের পায়েস করব। আর তারপর এখন তরকারিটা ওইদিকে হয়ে গেছে। তো এইদিকে আমি এখন ওই কড়াইটাতে সিমাই ভেজে নিয়েছি, দিয়ে আবার ওই কড়াইয়ের মধ্যেই দুধটা ঢেলে দিচ্ছি ছেঁকে। তারপর ওর মধ্যেই সিমাইগুলোকে ছেড়ে দেবো। আর দুধ নিয়ে এসেছিলো, ওটা ফ্রিজেই রাখা ছিল, আমি দুধটা বোতলে করে ঢালেও নি। তো এখন বোতল থেকে ঢেলে নিলাম, দিয়ে একটুখানি দুধ রেখে দিলাম, এটা ছেলের জন্য, যদি আবার ও খেতে চায় সকালবেলা। তো সকালবেলাটা কাজ লাগবে, সে কারণে একটুখানি দুধ রেখে দিলাম। আর যেহেতু সন্ধেবেলা করে দুধ নিয়ে আসে, সকালের টাইমটা হয় না, তো সন্ধ্যের দুধ নিয়ে এলে রেখে দিই সকালবেলা যদি খাই বলে। তো একটু ওর জন্য রেখে দিলাম, সবটা দিলাম না। আর দুধটা সত্যিই খুব ভালো, আর পিওর দুধ, একদম ঘন দুধ, সে কারণে অল্প দুধ দিলে, একটুখানি জল দিলেই অনেকটাই খেতে ভালো লাগে। তো ওর মধ্যে একটু এলাচ ফেলে দিলাম দুটো। তো এদিকে তরকারিটাও আমার প্রায় হয়ে গেছে, আর এদিকে সিমাইয়ের পায়েসটাও, সিমাই হয়ে যাবে প্রায়, দুধটা ফুটলেই সিমাইটা ছেড়ে দেবো। আর ওদিকে আমার তরকারিটাও হয়ে গেছে। আর সত্যি ওই জন্যই দুধটা এত ভালো যে একটুতেই হয়ে যায়, আর এত ঘন, আর খুব পিওর। কারণ কেউ এমন একজনের কাছ থেকে দুধ নেওয়া হয় যার গরু পোষে, আর সেখান থেকে সঙ্গে সঙ্গে দুধটাকে ধুয়ে নিয়েই দুধটা দিয়ে দেয়। তো চোখের সামনে দেখা যে দুধ দেয়। আর ঘোষের দুধ অনেক সময় আমি ছেলেকে ছোটোবেলা ঘোষের দুধ খাওয়াতাম, ফলে ওর পেটের প্রবলেম হয়ে গেছিলো, তার জন্য আর ঘোষের দুধ খাওয়াই না। তো বাড়িতে যে দুধ দেন, বাড়িতে
একটা গরু পোষেন আর সেই মানে দুধ দেয়, তো সেখানকার দুধটা বেশ ভালো। তো এখানে আমি একটু চিনি দিয়ে দিলাম, সঙ্গে একটু ব্যালেন্স করার জন্য একটু নুন দিয়ে দিলাম, দিয়ে একটু টেস্ট করলাম চিনিটা ঠিক আছে কি না, দেখছি ঠিক আছে। তো এখন সিমাইটা ছেড়ে দিয়েছি অলরেডি, দিয়ে কিছুক্ষণ ফোটার পরেই আমি নামিয়ে নেবো। আর একটু আজকে সিমাইটা কম, দুধটা একটু বেশি। তো আমার সিমাইটা ততক্ষণ রেডি হোক। আর সিমাইটা আবার একটুখানি টেস্ট করতে হবে, কারণ সিমাইটা দুধটা শুকিয়ে গেলে আর একটু মিষ্টিটা লাগবে কি কারণ আমি একটু মিষ্টি বেশি খাই আর ওরাও একটু মিষ্টি বেশি খায়। তারপরে ভাবলাম যে একটু দুধে একটুখানি জল ছিল, একটু শুকিয়ে ফুটে গেল। তো দেখি এখন চিনিটা ঠিক আছে নাকি, তার জন্য আরেকবার টেস্ট করে নিলাম। তো হ্যাঁ, এখনও আমি অনেক রান্নায় কিন্তু আমি এইভাবে টেস্ট করে দেখি। জানি না, অনেকেই বলে এইভাবে রান্না করতে টেস্ট করতে নেই, কিন্তু কি করে বলবো, কিন্তু জানি না, এখনও আমার রান্না করতে আইডিয়াগুলো এখনও অনেকটাই হয়ে উঠিনি। তার ফলে মাঝে মধ্যে আমি একটু টেস্ট করে দেখি, তো আবার দেখলেই 2-3বার টেস্ট করলাম ঠিক আছে কি ঠিক নেই। তো সিমাইটা আমার হয়ে গেল, দিয়ে আমি এখন চা চাপিয়ে দিয়ে, বর চলে এসছে, দিয়ে চা চাপিয়ে দিয়েছি, দিয়ে ওকে চাটা দিয়েই তারপর আবার রুটি ভাজবো। তো আমি এখন চাটা করে নিলাম, দিয়ে ওকে দিয়ে দিলাম, দিয়ে সেগুলো তোমাদেরকে দেখাইনি, বললাম না অনেক কিছুই তোমাদেরকে ডিটেলে দেখানো হয়নি, কারণটা ভিডিও শ্যুট করাটাও একটা বিশাল চাপের ব্যাপার। আর ভিডিও শ্যুট করতেও ফোন নিয়ে শ্যুট করতেও অনেকটা টাইম লাগে। তার ফলে যেটুকু পেরেছি তাড়াহুড়ো করে সেটুকুই করেছি। আর এদিকে এখন আমি আটা মেখে নিচ্ছি, তারপরে রুটি করব। তো জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর ভালোবেসে আমার পাশে থেকো। তো আমি আটাটা মেখে নিলাম, দিয়ে একবারে রুটিগুলোকে সব বেলে নেবো, তারপরে এক করে ভাজবো। কারণ এইভাবে আমি সব বেলে নিই তারপরে ভাজি, তাতে করে তাড়াতাড়ি হয়। আর একটা করে বেলতে গিয়ে এদিকে রুটি হয়ে যায়, এদিকে বেলা হয় না, এইরকম হয়। তার ফলে আমি সব একসঙ্গে বেলে নিই, তারপরে ভাজি। তো এখন আমি সব মোটামুটি যে কটা পারবো সব কটা বেলে নেব, আর একটা যেটা থাকবে সেটা না হয় একটা করে করব আর বেলবো। তো প্রথম আগে বেশিরভাগটা এইভাবে বেলে নিয়ে ভাজবো। তো আমি এখন সব কটা বেলে নিচ্ছি এক করে। তারপর গ্যাস জ্বালিয়েছি আমি, ওখানে গ্যাসে তাওয়াটা গরম করতে দিয়েছি অলরেডি, দিয়ে তারপর এগুলোকে বেলে নিচ্ছি। আর আজকে আটাটা খুব নরম হয়ে গেছে, আর আমি বরাবরই গরম জল দিয়ে একটু আটাটা মাখি, তাতে করে রুটিটা নরম হয়। তো গরম জল দিয়ে মাখতে গিয়ে আটাটা এত নরম হয়েছে যে বেলতেও কষ্ট হচ্ছে, তার ফলে দেখো টেরা বেঁকা হয়ে যাচ্ছে অনেক সময়। তো আটাটা বেলে নিয়েই তো রুটিগুলো সব বেলে নিচ্ছি। আর একা হাতে যা করতে যেমন করে করি আমি একা হাতে এইভাবেই করি, কেউ যে একটু হেল্প করবে সেটা তো নেই, আর থাকলেও আমি কারো হেল্পও নিই না, কারণ নিজের মতো করে করতেই আমার ভালো লাগে। আর বিশেষ করে এই রুটিটা আমি নিজের মতো করে বেলি, নিজের মতো করেই করি, আর একা বেলি একা করি, এটাই আমার ভালো লাগে। এবার তো অন্য কোনো সবজি টবজি কেটে কুটে বেছে দেয় এই শাশুড়ি মা থাকলে তাও ঠিক আছে, কিন্তু আমি রুটির ক্ষেত্রে আমি একাই সব কিছু করি, আমার ভালো লাগে। আর রুটি আমি এইভাবেই এইভাবেই আমি রুটি ভাজি, একটা রুটি দিই, তার উপর আরেকটা রুটি দিয়ে সেঁকি, আমি জালতিতে সেঁকি না। তো এরকম করেই আমি রুটিটা ভাজি। তো এক করে এখন রুটিগুলো ভেজে নেবো। একা যদি আমি এই সংসারে কাজ করি তখন মনে হয় যেন এটাই ঠিক আছে, কারণ একা নিজের মতো করে কখন কি করব, একার মতো করে সব করতে পারি। আর সংসারে যদি আরও একজন থাকে তো কিছু সময় তার মতো করে চলতে হয়, তার মতো করে করতে হয়। তার ফলে একটুখানি অন্যরকম লাগে বা টাইম লাগে, যে ভেবে কি করব না করব, আরেকজনের কথা ভেবে। আর নিজের মতো করলে টাইমই লাগে না। তো আমার রান্নাবান্না কমপ্লিট, এখন খেতেও বসে গেছি। তো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।